কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে সেটা আমাদের বের করতে হবে। মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি x। সুতরাং প্রশ্ন মতে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে 14 হবে, তাহলে সেই সংখ্যাটি হচ্ছে x, তাহলে তার দ্বিগুণ হবে 2x প্লাস 6 ইকুয়াল 40, বা 2x এই প্লাস 6টাকে সমান সমান ডানে পাঠিয়ে দেবো, তাহলে সেটা হয়ে যাবে -6, 14 -6 বা 2x ইকুয়াল, তাহলে আমরা বিয়োগ করলে পাচ্ছি 8, বা x ইকুয়াল 2/8, 4, বা x ইকুয়াল 4। সুতরাং সংখ্যাটি হবে 4। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে মনে করি সেই সংখ্যাটি হচ্ছে x, মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে, তাহলে আমরা সেই সংখ্যাটা ধরে নিলাম হচ্ছে x। সুতরাং x - 5 ইকুয়াল 11, বা এক্সটাকে রাখবো -5টাকে সমান সমান ডানে পাঠিয়ে দেবো, তাহলে সেটা হয়ে যাবে +5, তাহলে 11 + 5 বা x ইকুয়াল 16, তাহলে সেই সংখ্যাটি হবে 16। কোন সংখ্যার 7 গুণ ইকুয়াল 21 হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা মনে করি সেই সংখ্যাটি হচ্ছে x, মনে করি সংখ্যাটি x। সুতরাং প্রশ্ন মতে কোন সংখ্যার 7 গুণ ইকুয়াল 21 হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কোন সংখ্যার, তাহলে x এর 7 গুণ সমান সমান 21, তাহলে x এর 7 গুণ ইকুয়াল 7x ইকুয়াল 21, বা এক্সটাকে রাখবো 7টাকে সমান সমান ডানে পাঠিয়ে দিব, তাহলে সেটা হয়ে যাবে ভাগ, যেহেতু গুণ অবস্থায় আছে। তাহলে x ইকুয়াল 21 ডিভিশন 7, 3 × 21, বা x ইকুয়াল 3। সুতরাং সেই সংখ্যাটি হবে 3। অঙ্কে বলা আছে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে মনে করি সেই সংখ্যাটি হচ্ছে x, মনে করি সংখ্যাটি ইকুয়াল হচ্ছে x। সুতরাং প্রশ্নে বলা আছে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে, তাহলে সেই সংখ্যাটি হচ্ছে x। তাহলে x এর 4 গুণ সমান সমান 4x যোগ 3 ইকুয়াল 23, বা 4x এই প্লাস 3টাকে সমান সমান ডানে পাঠিয়ে দেব, তাহলে সেটা হয়ে যাবে -3, 23 - 3, বা 4x ইকুয়াল 20। এবার আমরা এক্সটাকে রাখবো, 4টাকে সমান সমান ডানে পাঠিয়ে দেব, তাহলে সেটা হয়ে যাবে ভাগ, তাহলে 4/20, 4 × 5 = 20, তাহলে বা x ইকুয়াল 5। সুতরাং সেই সংখ্যাটি হবে 5। অঙ্কে বলা আছে একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা, কলমটির দাম কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে মনে করি কলমটির দাম x টাকা। সুতরাং প্রশ্ন মতে টাকা, তাহলে x টাকা থেকে যদি 2 টাকা কম হয় তাহলে ফলাফল হয় 10 টাকা, বা এবার আমরা এক্সটাকে রাখতে চাই আর -2টাকে সমান সমান ডানে পাঠিয়ে দিতে চাই, তাহলে সেটা হয়ে যাবে +2, তাহলে 10 + 2, বা x ইকুয়াল 12। সুতরাং কলমটির দাম হবে 12 টাকা। অঙ্কে বলা আছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে, দুইজনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে সেটা আমাদেরকে বের করতে হবে। যেহেতু এখানে বলা আছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে, সুতরাং আমরা ধরে নিলাম বা মনে করি কণিকার কাছে চকলেট আছে x-টি, মনে করি কণিকার কাছে চকলেট আছে চকলেট
আছে XT। তো সুতরাং মনিকার কাছে চকলেট আছে, যেহেতু তার 4 গুণ চকলেট আছে তাহলে আমাদের 4XT। আচ্ছা, এবার আমাদেরকে বলা হয়েছে দুইজনের চকলেট একত্রে যোগ করলে ফলাফল হয় 25টি। তাহলে প্রশ্ন মতে কণিকার চকলেট XT, মনিকার চকলেট হচ্ছে 4XT ইকুয়াল 25, বা 4x এবং x ইকুয়াল 5x ইকুয়াল 25, বা এক্সটাকে রাখতে চাই, 5টাকে সমান সমান ডানে পাঠিয়ে দিতে চাই, তাহলে সেটা হয়ে যাবে ভাগ। তাহলে 5 25 5 5 25, বা x ইকুয়াল 5। তো সুতরাং আমরা কি বলতে পারি, কণিকার কাছে চকলেট আছে 5টি।